হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা খারাপ। তোমরা আমার গলা শুনিয়ে বুঝতে পারবে। আমার তো সবসময় শরীর খারাপ থাকে, তোমরা জানো। শুধু ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, সবাইকে গুড মর্নিং জানিয়ে। আর আজকে তোমাদের একদম অন্যরকম ভিডিও দেখাবো, কারণ হচ্ছে আজকে আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করে একটু বের হব। তো কোথায় যাব, কি করতে যাব, সবটাই শেয়ার করব। এখন আমি চা খেয়ে নিচ্ছি, কয়েকদিন ধরে দুধ চা খেয়েছি, তাই ভাবলাম আজকে আমি একটু লাল চা খাই। তো চা খেয়ে নিলাম। আর তোমরা সবাই চা খেয়েছো কিনা অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, যারা নতুন এসেছো আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো, তারা সবাই আমার চ্যানেলটাকে ভিজিট করো। আর সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে তোমরা সব সময় আমার ভিডিও দেখতে পারবে। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের যারা নতুন আমার ভিডিও দেখছো। আর যারা পুরনো বন্ধু আছো আমার, তাদেরকে তো আমার বুক ভরা ভালোবাসা, আকাশ সমান ভালোবাসা, সমুদ্র সমান ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এখন আমি দেখো লাল শাক রান্না করছি, ছেলে বাজার করে এনেছে, আমি আজকে বাজার করতেও যেতে পারিনি। শরীরটা এতটাই খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, কাজ করতে খেতে কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু কি বলো তো, আমাকে করতেই হবে, উঠতেই হবে। এত কাজের চাপ আছে এখন, একটু মানে কি বলবো, কাজের চাপ সবসময়, যেন আমি সবসময় চাপেই থাকি, ওই জন্য আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায়। এদিকে লাল শাক ভাজা হচ্ছে, এদিকে 2 পিস মাছ আছে, রুই মাছ, ঝোল করে নেব। মাছটাকে আলু দিয়ে শিম দিয়ে ঝোল করে নেব। তারপরে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা মা ছেলে একটু বাইরে যাব। তো বাইরে কোথায় যাব সেটাও তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে বলবে তোমরা। তোমাদের কি রান্না হলো আজকে সেটাও জানাবে। শিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল কাদের ভালো লাগে? এখন তো নতুন শিম উঠেছে, শিম দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, মূলো দিয়ে মাছের ঝোল, সব কিছু দিয়ে মাছের ঝোল, একদম ধনেপাতা দিয়ে দারুণ লাগে, তাই না? তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, দেখো এখন মশলা কষিয়ে রান্না করে নেব। আর আজকে আমি যাব কলকাতা, মানে কলকাতার সেন্ট্রালে যাব আজকে আমি। সেন্ট্রাল থেকে যাব পোদ্দার কোট। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে এখন আমি চলে যাব। শরীরটা ভালো নেই, তোমরা মুখ চোখ দেখেই বুঝতে পারবে। আমি সাজুগুজু একদম করিনি, যেমন ছিলাম তেমনই বেরিয়ে গেছি, কারণ যেখানে যাচ্ছি শুধু হাঁটতে হবে। আর এই যে আমরা বেরিয়ে গেলাম, আমি আর আমার ছেলে। তো এখন যাচ্ছি, টিং 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 করে বাইকে করে যাচ্ছি। বাইক রেখে আবার মেট্রোতে, দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রোতে আমরা কি করছি বলো তো, লাইনে টিকিট না কেটে কার্ড আনতে ভুলে গেছি। মানে ছেলেও পাস রেখে এসছে আর আমিও পাস রেখে চলে এসেছি। দিয়ে এখন অনলাইনে টিকিট কেটে গেলাম। আর মেট্রো থেকে নেমেই দেখলাম আখের রস। তো আমরা বললাম ঠিক আছে, আখের রস একটু খাওয়া যাক। তো এখন আখের রস খেয়ে নিচ্ছি। আর এই দেখো পুরো এটা হচ্ছে, জায়গাটা হচ্ছে পোদ্দার কোট, সেন্ট্রাল কলকাতা সেন্ট্রাল পোদ্দার কোট। তো আমি আর ছেলে এখন খেয়ে নিলাম। দেখো আমার তো এটা ভীষণ ভালো লাগে, সুইটকর্ন কারা ভালোবাসো বলো? আমার তো দারুণ লাগে, আমি যখনই রাস্তায় দেখতে পাই সুইটকর্ন খাই। এই একটা বিল্ডিং, দেখো বিল্ডিংটা কেমন, দেখো কেমন টাইপের দেখতে, দেখো বিল্ডিংটা। তো এখন চলে গেলাম চেয়ারের শপে। মানে এখানে চেয়ার খুব বিখ্যাত, মানে এখানে পোদ্দার কোটের জায়গাটা হচ্ছে চেয়ারের সমস্ত দোকান আছে। এখানে চেয়ার হোলসেলে পাওয়া যায়, দেখতে পাচ্ছ সব চেয়ারের দোকান।
তা আমি মেনলি যাচ্ছি পার্লারের জন্য চেয়ার কিনতে। তো এখন শুধু চেয়ার খুঁজে বেড়াচ্ছি কোন দোকানে ভালো হবে। তো সেখানে আমরা খুঁজে এখন লাস্টে একটা এই বালাজি নামে একটা দোকান পেলাম। তো এখানে এসে দেখছি এই দেখো পার্লারে সমস্ত চেয়ার পাওয়া যায়। তো আমাদের চেয়ার পছন্দ হয়ে গেছে, তো আমরা নিজেরা নিয়ে যাব বলে আমাদেরকে চেয়ারগুলোকে প্যাকিং করে দিচ্ছে, বুঝেছো? আমরা যাতে ওলা উবের বা ট্যাক্সি করে নিয়ে যেতে পারি তার জন্য আমাদেরকে খুলে প্যাকিং করে দিচ্ছে। তো আমাদের চেয়ার নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এই দেখো আমরা এখন উবেরে করে বাড়ি ফিরছি। আর এখন উবেরে করে বাড়ি ফিরে তারপরে পার্লারে যেখানে নিয়েছি পার্লার সেখানে গিয়ে চেয়ারগুলো রেখে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো, অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।